কয়েক কোটি বাঙালি পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করছে। এই বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করছে, মুম্বাইতে, দিল্লিতে, মহারাষ্ট্রে, হরিয়ানাতে, রাজস্থানে কাজ করছে, কেরালাতে কাজ করছে। তাদেরকে যদি এই রাজ্যে ফিরিয়ে আনা যায়, বেশি না 20 থেকে 25 লাখ পরিযায়ী শ্রমিককেও যদি কোনোভাবে এই রাজ্যে ভোটের আগে ফিরিয়ে আনা যায়, তাহলেই কিন্তু অঙ্ক বদলে যাবে। 2,30,00,000-এর বেশি হিন্দু তৃণমূলকে এখন ভোট দেয় না, তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর মালদা মুর্শিদাবাদের ঘটনার পরে 2026-এর বিধানসভা নির্বাচনে এই সংখ্যাটা আরও বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তো রিপোর্ট থাকে, এই রাজ্যের আইবি, এই রাজ্যের গোয়েন্দা মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করে কি হচ্ছে, কি হতে চলেছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পরিযায়ী শ্রমিকদেরকে এই রাজ্যে নিয়ে আসতে, বিধানসভা নির্বাচন পর্যন্ত তাদেরকে ললিপপ দিয়ে এই রাজ্যে রেখে তাদের ভোটটা নিতে। তারপরে ওই ডবল চাকরির মতো যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ডবল চাকরি হবে, তারপরে নির্বাচন মিটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেল, সবাইকে কাজকলা দেখিয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও এটাই হবে। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35,000 টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। গত 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদেরকে অন্য রাজ্যে পড়ে থেকে কাজ করতে হবে না, আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন, বাংলায় ফিরে আসুন, এই রাজ্যে আমি আপনাদেরকে কাজ দেব। রাজস্থান থেকে একজন পরিযায়ী শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন, কত টাকার কাজ দেবেন, কত টাকা পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে আমরা রোজগার করতে পারবো। রাজস্থানে খুব সহজেই মাসে 30 থেকে 35,000 টাকা রোজগার করা যায়। যে কোনো কাজ জানে না, একেবারে নতুন হেল্পার, যোগালি কাজ করে, লেবারের কাজ করে, যেরকম মিস্ত্রি অর্ডার দেয় সেরকম কাজ করে। কেউ মাথায় করে ইট বয়, কেউ হয়তো ওই বালি পাথর মেশায়, এই কাজগুলো করে। নিম্নমানের যেগুলো কাজ রয়েছে, যেগুলো কাজ করতে গেলে কোনো রকম স্কিলের প্রয়োজন হয় না, তারাও মাসে মহারাষ্ট্রে অথবা গুজরাটে অথবা হরিয়ানাতে অথবা দিল্লিতে অনায়াসেই 35,000 টাকা 40,000 টাকা রোজগার করে ফেলে। যারা কাজ জানে, মিস্ত্রির কাজ জানে, তারা তো মাসে 50-60,000 টাকাও রোজগার করে খুব সহজেই। তারা পশ্চিমবঙ্গে ফিরে এসে কত টাকা রোজগার করবে? এই রাজ্যে এত টাকা রোজগার করা সম্ভব নয় বলেই তারা মহারাষ্ট্রে পাড়ি দিচ্ছে, তারা দিল্লিতে পাড়ি দিচ্ছে, তারা রাজস্থানে পাড়ি দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নিজের বাড়ি ছেড়ে কেউ অন্য রাজ্যে গিয়ে কাজ করতে চায় না, কিন্তু আপনি যদি মহারাষ্ট্রে গিয়ে 35,000-40,000 টাকা রোজগার করেন প্রতি মাসে, তাহলে আপনি কেন যাবেন না? এই রাজ্যে তো কোনো কাজ নেই। যেগুলো কাজ আছে মাসে হয়তো আপনি 10-15,000 টাকা কঠিন পরিশ্রম করে রোজগার করতে পারবেন, খুব বেশি হলে 20,000 টাকা রোজগার করতে পারবেন মাথার ঘাম পায়ে ফেলে। একেবারে 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আপনি হয়তো 15-20,000 টাকা এই রাজ্যে থেকে রোজগার করতে পারবেন। আজকাল 15-20,000 টাকায় 4 জনের সংসার, 5 জনের সংসার চলে না। সেই কারণেই তারা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, মহারাষ্ট্রে চলে যাচ্ছে, গুজরাটে চলে যাচ্ছে। সেখানে কাজের অভাব নেই, সেখানে টাকার অভাব নেই। খোঁজ নিয়ে দেখবেন, আমি মিথ্যে বলছি না, এটা খুব সত্য কথা। আজকের দিনে যারা মহারাষ্ট্রে কাজ করছে, রাজমিস্ত্রির কাজ, যোগালির কাজ করছে, তারা মাসে 50-60,000 টাকা রোজগার করে ফেলে। মহারাষ্ট্রে 8 ঘন্টা কাজ করে একজন হেল্পার, একজন লেবার, যার কোনো স্কিল নেই, সে যে টাকা রোজগার করে, পশ্চিমবঙ্গে এসে 14 ঘন্টা কাজ করে একটানা মাথার ঘাম পায়ে ফেলেও সেই টাকা রোজগার করতে পারবে না। আর এটা বাংলার ছেলেমেয়েরা খুব ভালো করেই জানে। সেই কারণেই তারা পশ্চিমবঙ্গ ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিচ্ছে, রাজস্থানে পাড়ি দিচ্ছে, দিল্লিতে পাড়ি দিচ্ছে। নিজের বাড়ি ছেড়ে কেউ অন্য রাজ্যে যেতে চায় না, কিন্তু এই রাজ্য থেকে তো লাভ নেই।
কোনো কাজ নেই, যে কাজ আছে সেই কাজে যে মাইনে, যে বেতন, যে টাকা পাবে সেই টাকা দিয়ে সংসার চলবে না। এই যে পরিযায়ী শ্রমিকদেরকে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনছে, এর পেছনে কিন্তু একটা বড় উদ্দেশ্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে 2,30,00,000-এর বেশি হিন্দু তৃণমূলকে এখন ভোট দেয় না, তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর মালদা মুর্শিদাবাদের ঘটনার পরে 2026-এর বিধানসভা নির্বাচনে এই সংখ্যাটা আরও বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তো রিপোর্ট থাকে, এই রাজ্যের আইবি, এই রাজ্যের গোয়েন্দা মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করে কি হচ্ছে, কি হতে চলেছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পরিযায়ী শ্রমিকদেরকে এই রাজ্যে নিয়ে আসতে, বিধানসভা নির্বাচন পর্যন্ত তাদেরকে ললিপপ দিয়ে এই রাজ্যে রেখে তাদের ভোটটা নিতে। তারপরে ওই ডবল ডবল চাকরির মতো যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ডবল ডবল চাকরি হবে, তারপরে নির্বাচন মিটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেল, সবাইকে কাজকলা দেখিয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও এটাই হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা। খুব ভালো করে জানে কয়েক কোটি বাঙালি পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করছে, এই বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করছে, মুম্বাইতে, দিল্লিতে, মহারাষ্ট্রে, হরিয়ানাতে, রাজস্থানে কাজ করছে, কেরালাতে কাজ করছে। তাদেরকে যদি এই রাজ্যে ফিরিয়ে আনা যায়, বেশি না 20 থেকে 25 লাখ পরিযায়ী শ্রমিককেও যদি কোনোভাবে এই রাজ্যে ভোটের আগে ফিরিয়ে আনা যায়, তাহলেই কিন্তু অঙ্ক বদলে যাবে, ভোটের অঙ্ক বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব করে নিয়েছে, সেই হিসাব অনুযায়ী খেলাটা খেলছে। মিথ্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ফাঁদে পড়ে যারা কাজকর্ম ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন, তারা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের পরে বড় বাস খেতে চলেছেন, কথাটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সকলের খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।